পড়ি এবার কলেজে যাবে, সেটা আমার মনে হয়নি, তোমাদেরও মনে হবে না জানি, কিন্তু ওর পাপার সেটা মনে হয়েছে। সেই জন্যই তো এক বান্ডিল বই অর্ডার করে দিয়েছে। দেখো, যে মেয়ে আমার নতুন কলেজে যাবে, এক বান্ডিল বই অর্ডার না করলে হয়? তাহলে কি ভালো লাগে বলো তো? তো দেখো, পার্সেলটা কিন্তু আমার আগেই এসেছে, কিন্তু পার্সেলটা আমি ওপেন করিনি। ভেবেছিলাম আমি নিজে নিয়ে একটু বসে রেডি ফেডি হয়ে পার্সেলটা ওপেন করব মেয়েকে নিয়ে, কিন্তু সেটা আর হলো না। আমার ছেলে এটা দেখে ফেলেছে। সেটা কি আর তর্স হয়? তোমরাই বলো। সেই জন্য দেখো, মেয়েরও তর্স হয়েছে না, কিন্তু কত খুশি। বাবার এই বইগুলো দেখে যে এত খুশি হবে আমি কিন্তু ভাবিনি কখনোই। তারপরে দেখি যে না, তর যখন সচ্ছেই না, তখন আমি রাতের বেলাতে এই ভিডিওটা করে ফেললাম। তো যথারীতিভাবে পরের দিন সকালেই দুপুরবেলাতেই তোমাদেরকে আমি এই ভিডিওটা আপলোড করে দেবো, এই জন্যই আর কি। তো আর কি করা যাবে। তো দেখো, মেয়ে এত খুশি, আর বইগুলো যে আমার কি পছন্দ হয়েছে। পরীর পাপা বইগুলো অর্ডার দিলে হবে কি, কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে এতটাই আমি খুশি হয়ে গেছি পরীর পাপার ওপরে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যে কি খুশি হয়েছি, কি পরিমাণে খুশি হয়েছি। বইগুলো এত সুন্দর, আর এই যে বইয়ের কোয়ালিটিটা এত ভালো, এত মোটা, এগুলো নষ্ট হবে না কিন্তু চট করে। আর এর মধ্যে 12টা বই আছে, মানে ভাবতে পারছো 12খানা বই, মানে আলাদা আলাদা রকম, সব রকম। তোমরা তো দেখতেই পাচ্ছ কত রকমের বইগুলো আছে, আর এত সুন্দর না বইগুলো, মানে পড়ানো, এই যে ছবিগুলো এত বড় বড়, আর এত ডিজিটাল ছবিগুলো, মানে একটা বাচ্চা আগ্রহ করে দেখবে, এতে শেখার চেষ্টাটা বাচ্চাদেরও বেড়ে যায়, মায়েদেরও বেড়ে যায়, শেখানোর চেষ্টা আর কি। তো দুটোই আমার যখন কাজে দিচ্ছে, তখন আর কি বলবো। আর এদিকে ছেলেও নিয়ে নিয়ে বই নিয়ে টানাটানি করছে যে আমি পড়াবো বুনুকে, আমি পড়াবো, মানে এরকম একটা ব্যাপার। মানে এখন আমাকে আর পড়াতেই লাগে না, মানে ভাবতে পারছো, কালকে রাত্রে যখন থেকে আমি পার্সেলটা ওপেন করেছি, তারপর থেকে আমাকে একবারও পড়াতে হয়নি মেয়েকে, একবারও দেখাতে হয়নি জিনিসগুলো, একবারও জিনিস চেনাতেই হয়নি। ওনার দাদা ভাই ওনাকে সব কিছু চিনিয়ে দিয়েছে। তো তোমরাও চাইলে নিয়ে নিতে পারো, খুব হেল্পফুল কিন্তু বইগুলো।